আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই ঈদগাহ মাঠটা অনেকদিন যাবৎ এরকম অবস্থায় আছে। তো ঈদগাহ মাঠটা কোনো উন্নতি নেই। আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে একটু দূরে ঈদগাহ মাঠটা অবস্থিত। দেখেন ঈদগাহ মাঠের অবস্থাটা। তো এটা হলো একটা গ্রামের ভিতরে একটা ঈদগাহ মাঠ। এই এলাকাটার নাম ধরো মালিকচর মৌলভীবাজার। এই সেই ঈদগাহ মাঠ। এখানে এলাকার মানুষেরা এখানে ঈদগাহ মাঠে নামাজ পড়বে। ঈদগাহ মাঠটি অনেকদিন ধরে যাবৎ কোনো উন্নতি নেই। দেখেন কি অবস্থা ঈদগাহ মাঠের। তো আমরা সকলে যদি একসাথে হাত ধরে কাজ করি তাহলে ঈদগাহ মাঠটা উন্নতি হবে। তো একাই কারোর সম্ভব না। দেখেন কি সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গা, খুব সুন্দর। অনেক এখানে ঈদগাহ মাঠের ভিতরে নামাজ পড়া আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে আসি এখানে। তো আশেপাশে অনেক ক্ষেত। আজকে অনেক বৃষ্টি হওয়ার পরে পানি উঠেছে এখানে। আশেপাশে লোকজনের মাছ মারার জন্য এখানে আসতে, দেখেন মাছ মারতেছে ক্ষেতের ভিতরে। অনেক সুন্দর সুন্দর মাছ এখান থেকে পাওয়া যায়, খুব সুন্দর মাছ। তো এটা হলো একটা গ্রামের ভিতরে যে মালিকচরের রুট নামে পরিচিত এই রুটটা। এই তার পাশেই এই ঈদগাহ মাঠটা অবস্থিত, দেখেন। আর ঈদগাহ মাঠের সামনে একটা কি সুন্দর একটি বট গাছ, অনেক সুন্দর বট গাছটা, দেখেন বন্ধুরা। তার সাথে আছে একটা ছোটোখাটো একটা বিল। এই বিলে এখানে মাছ মারার জন্য অনেকজন আসে। খুব সুন্দর জায়গাটা। আর এখানকার আবাদ ফসল লাগানো হয়েছে। তো পাট লাগানো ছিল, এখন পাট কেটে আবার ধান লাগানো হয়েছে। তো ঈদগাহ মাঠটা এরিয়াটা খুব বড়। দেখেন ঈদগাহ মাঠের এরিয়াটা কি সুন্দর বড়। তো আগে এগুলো খুঁটি ছিল না, বর্তমানে লোকেরা একটুটা হলে উন্নত করেছে। এগুলো খুঁটি লাগানো হয়েছে, যে খুঁটির উপর পর্দা লাগিয়ে নামাজ পড়ানো হয়, যদি বৃষ্টি যেন না আসে, রোদ যেন না পড়ে। আশা করি বন্ধুরা ভালো আছেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল আমার পক্ষ থেকে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।